বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের 11তম দর্স শুরু করছি। কিতাবের নাম হচ্ছে আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক। আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত কিছু হাদিস নিয়ে যে গ্রন্থটি লেখা হয়েছে সেই বিষয়ের আজকে হচ্ছে 11তম দর্স। আজকের অধ্যায়টি হচ্ছে বাবুন আত-তাওয়াদু ওয়া খাফদুল জানাহ। আত-তাওয়াদু ওয়া খাফদুল জানাহ, বাবু তাওয়াদুই ওয়া খাফদিল জানাহি। বাব অধ্যায় আত-তাওয়াদু। তাওয়াদু শব্দটি অর্থ হচ্ছে ওয়াদা, ইয়াদা অর্থ কোনো কিছু নিচে রাখা, আর এর বিপরীত হচ্ছে তাআলি, উঁচু করা। তো তাওয়াদু অর্থ হচ্ছে নিজেকে দিনহীন, বিনয়ীভাবে নিজেকে পেশ করা। তো এটা হচ্ছে বিনয়ী ভাব প্রকাশ করা। তাওয়াদুর অহংকার না করা, এগুলো হচ্ছে তাওয়াদু শব্দটি ব্যবহৃত হয়। ওয়াখাফদিল জানাহ, ডানাকে নিচু করে দেয়া, অর্থাৎ নিজে অহংকারী না সাজা, ডানা নিচু করে দেয়া। কারোর জন্য কথা বলতে গেলে উদ্ধত স্বভাব প্রকাশ না করা, এটা হচ্ছে খাফদিল জানাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, যেমন আল্লাহ তাআলা বলেছেন পিতামাতার জন্য তুমি তোমার পক্ষপুটদ্বয় নিচু করে দাও, অর্থাৎ পিতামাতার সাথে কথা বলার সময় তুমি নিজেকে নবতস্বরে কথা বলো, যত পিতামাতার কথার উপরে, শব্দের উপরে তোমার শব্দ না হয়। এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। তো এটা হচ্ছে আজকের অধ্যায়, যে এখানে বিনয়ের কথা আলোচনা করা হবে এবং কিভাবে কথা বলার সময় উদ্ধত্ত প্রকাশ থেকে নিজেকে হেফাজত করা হবে, বিষয়টি আলোচনা করা হবে। আমরা এখানে এই বিষয়ে কয়েকটি আয়াত পড়ব, পরে হাদিসগুলি পড়ে ইনশাআল্লাহ আমরা আজকের দাস শেষ করব। প্রথমে আমরা বলি, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে আপনি আপনার যারা অনুসারী আছে তাদের জন্য আপনার আপনার ডানাকে অবনমিত করুন, অর্থাৎ আপনি তাদের সাথে কথা বলার সময় অত্যন্ত বিনয়ীভাবে কথাবার্তা বলুন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল খালক, সৃষ্টির সেরা, তারপরে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি বিনয়ী হয়ে কথাবার্তা বলেন। এজন্য এর অর্থ হচ্ছে যে আপনি নিজের কথাবার্তা বলার সময় নম্রতা অবলম্বন করবেন এবং ঈমানদারদের সাথে কোমল আচরণ করবেন। এটা হলো মূল কথা। দ্বিতীয় আরেকটা আয়াত আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুহুম ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তাহলে জেনে রাখুক আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ তার মাধ্যমে সে যদি কোনো আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে যায়, এতে কোনো ক্ষতি হবে না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ এর বিপরীতে এমন কওমকে নিয়ে আসবে যারা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসবে, এবং তারা হবে ঈমানদারদের প্রতি বিনয়ী ভাব আচরণ করবে, কাফেরদের প্রতি কঠোর আচরণ করবে। এটা সূরা মায়েদার 54 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে, তাফসীরে বর্ণনা করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন একদল গোষ্ঠী মুরতাদ হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, যারা মুরতাদ হয়ে যায়, তখন ইয়ামানিরা তাদের দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত ছিল। এজন্য ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহু আবু মুসা আশআরীকে নিসবত করে সম্পৃক্ত করে রাসূল বলেছিলেন যে এদের মধ্যে থেকে কিছু লোক আসবে যারা বিনয়ী ভাব থাকবে। এজন্য বিনয়ী ভাবটা হচ্ছে দ্বীনের মধ্যে থাকার একটা বড় বড় অবলম্বন। যে বিনয়ীভাবে থাকতে পারবে, দ্বীনে থাকতে পারবে, বিনয়ের বাইরে চলে গেলে দ্বীন তার থাকবে না। আরেকটি আয়াতে আমরা দেখতে পাই সূরা হুজুরাতের 13 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে। এক পুরুষ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক নারী হচ্ছে হাওয়া। এই দুইজন থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবী ভরে দিয়েছেন মানুষ দিয়ে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবায়লা, তোমাদের করে দিয়েছে শুউব অর্থ হলো গোষ্ঠী, আর আর এই কাবায়েল অর্থ হচ্ছে গোত্র আর গোষ্ঠী ভাগ। কেন? আরবরা কবিলা, আর এর বাইরে যারা আছে তারা সাধারণত কবিলা বা গোত্র হিসেবে বিবেচিত করে না, তারা গোষ্ঠী হিসেবে বিবেচিত করে। যেমন অমুক চৌধুরী গোষ্ঠী, অমুক এরকম ভাগ করে। তো এই জাতীয় গোষ্ঠী বা অথবা কেউ নিজের এলাকা ভিত্তিক ভাগ করে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। তবে আল্লাহ তাআলার উদ্দেশ্য, তিনি এই যে ভাগ বটোয়ারা করেছেন, কি বলেছেন? লিতাআরাফু, তোমরা যেন একে অপরের পরিচিতি লাভ করতে পারো। লা লিতাফাখারু, অর্থাৎ হচ্ছে এটা তোমরা অহংকার করার জন্য নয়।
অর্থাৎ একে অপরে আমি আরবি, তুমি আজমি, আমি চৌধুরী, তুমি মজুমদার, এরকম, অথবা তুমি এরকম, তুমি এরকম, এটা ভাগ ভাগ করার জন্য নয়, বরং তার পরস্পর পরিচিতির জন্য, অর্থাৎ যেন আল্লাহর বান্দারা একে অপরের উপরে অহংকার না করে। এরপর আল্লাহ তাআলা বলছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সেই হবে যে বেশি তাকওয়ার অধিকারী হবে। আরেকটি আয়াতে আমরা দেখতে পাই, চতুর্থ আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমরা নিজেদের মধ্যে তাজকিয়াতুন নফস করো না, অর্থাৎ নিজেদের প্রশংসা করে ভরিয়ে ফেলো না, নিজের প্রশংসা নিজে করিও না। তুমি হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমাদের মধ্যে তাকওয়া বেশি এটা আল্লাহ তাআলা ভালোই জানেন। নিজেদের মধ্যে তোমরা অহংকার করিও না, পরস্পরের মধ্যে প্রশংসা করিও না। সাধারণত যেটা করা হয়, যখন মানুষ নিজের প্রশংসা করে তখন আমি এই অমুকের ছেলে বলে, কিন্তু আল্লাহ তাআলা এজন্য বলছেন হুয়া আ'লামু বিকুম ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ ভালো করে জানেন যখন তোমরা মায়ের পেটে তোমরা ছোট ভ্রূণ হিসেবে ছিলে, ইয আনতুম আজিন্নাতুন বুতুনি উম্মাহাতিকুম, তোমরা মায়ের পেটে ভ্রূণ হিসেবে ছিলে, তখন তোমরা কি খেতে? তখন মায়ের এমন জিনিস খেতে যেটা এখন তোমরা দুনিয়ার বুকে খাইতে না। রক্ত তোমরা খেয়ে তোমরা জীবন ধারণ করছো, সেখান থেকে দুনিয়াতে আসছো, এটা তোমরা মনে রাখো। আর এখনো তোমাদের অন্তরে, তোমাদের পেটের ভিতরে বিশাল ময়লার বাগান রয়েছে, তারপরে তোমরা যখন অহংকার করো, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। এইজন্য আল্লাহ তাআলা বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেকে তোমরা তাজকিয়া করো না, অহংকার করো না, নিজেকে নিয়ে বাড়তি কোনো পবিত্রতা প্রকাশ করো না যে আমি বড় কিছু হয়ে গেছি, এটা ঠিক না। সূরা নাজমের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অনুরূপ আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, এর মাঝখানে একটা গোষ্ঠী থাকবে, তাদের বলে আরাফ বলা হয়। আরাফে কিছু লোক থাকবে, ওরা কি করবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদা আসহাবুল আরাফে রিজালান ইয়ারিফুনহুম বিসীমাহুম, আরাফে যারা থাকবে তারা কিছু লোকদের ডেকে বলবে, যাদেরকে তারা ইয়ারিফুহুম বিসীমাহুম, তাদের বিভিন্ন চিহ্ন দিয়ে চিনতে পারবে, যে অমুক আমাদের অমুক অমুক নেতা, অমুক ছিল, অমুক অমুক ছিল, অমুক অমুক ছিল, চিনতে পারবে। তারা ডেকে বলবে যে ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, কি হলো তোমাদের বহু টাকা পয়সা জমাতে, বিশাল বিশাল অট্টালিকা করতে, বিরাট বিরাট কাজ করতে, এগুলো কি তোমাদেরকে মা আগনা আনকুম জামউকুম, এগুলো কি তোমাদেরকে বিমুখ করে দেয়নি? অর্থাৎ তোমরা কি এগুলি দেওয়ার পরে তোমরা কি এখন ভালো হইতে পারোনি? এগুলি দিয়ে তোমরা বাঁচার কোনো পথ করতে পারোনি? বের হইতে পারো, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় কি তোমাদের হয়নি? ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, আর দুনিয়ার বুকে তোমরা অহংকার করার কারণে আজ তোমরা ওখানে গেছো, সেখান থেকে তোমরা বের হওয়ার কোনো পথ পাচ্ছ না। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আহাউলাইল্লাযিনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমা, তোমরা কসম করে বলতে, শপথ করে বলতে, এই দুর্বলেরা কোনোদিন আল্লাহর রহমত পাবে না। এরা এরা ইয়া টাইপের, এরা নির্বোধ, এরা বুঝে না, এই জন্য ঈমান আমার নিয়ে আসে, সালাত আদায় করে, মসজিদে যায়, দৌড়াদৌড়ি করে, এগুলি তোমাদের কাছে পছন্দ হতো না। তোমরা বলতে যে লা ইয়ানালুহুমুল্লাহু রাহমা, এদের আবার রহমত পাবে কিসে, এরা তো বোকা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন উদখুলুল জান্নাতা বিমা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন, আল্লাহ তাআলা তখন বলবেন যে এদেরকে জান্নাত দাও, যারা এরকম দুর্বল ছিল, এদের জন্য জান্নাত, এরা কোনো ভয় থাকবে না, তাদের পেরেশানি নাই, এদের নিয়ে জান্নাতের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সূরা আরাফের 48-49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আমরা যদি হাদিসের দিকে তাকাই তো আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটি উষ্ট্রি ছিল। এই উষ্ট্রি কোনো কিছুই এটাকে হারাতে পারত না। এটা আদবা বলা হতো। আদবা অর্থ হলো কাঁধ কাটা অথবা কাঁধ কাটা। তো এটা কিন্তু এটা খুব দ্রুত চলতে পারত। যখনই কোনো প্রতিযোগিতা হতো, এটার সাথে প্রতিযোগিতা কিছু পারত না। কিন্তু একবার এক বেদুইন তার একটা সাধারণ একটা উট এনেই সেটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটিকে পিছনে ফেলে পার হয়ে যায়। সাহাবায়ে কেরামের কাছে খুব কষ্ট লাগলো। কারণ সাধারণত ভালোবাসার পাত্র যারা, তার ভালোবাসার মানুষ যারা, তার কোনো কিছু কষ্ট হলে অন্যদের কাছে কষ্ট লাগে, সেজন্য তাদের কাছে কষ্ট লাগছিল। কষ্ট লাগার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হক্কুন আলাল্লাহ, আল্লাহর উপর দায়িত্ব হচ্ছে এটা, যে তিনি নিজের উপর দায়িত্ব করে নিয়েছেন, দুনিয়ার বুকে কোনো কিছু যখন বেশি উপরে উঠে যায় তিনি তাকে একটু নিচে নামিয়ে দিবেন। এর অর্থ হচ্ছে এই উষ্ট্রি তোমরা মনে করছো কেউ হারাতে পারবে না, আল্লাহ বুঝছেন যে কেউ অহংকারী না আবার হয়ে যায়, এটা একবার হারিয়ে দেই, তখন সেটা একবার হারিয়ে দিলেন, যে অন্য সাধারণ একটা উষ্ট্রি এসে সেটাকে হারিয়ে দিল। এটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে বিনয়ী না হলে যে কি ক্ষতি হয় সেটাকে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, এবং বিনয়ী হওয়ার পথে বাধা হলে সেটাকে আল্লাহ তাআলা কিভাবে অবনমিত করে দেন সেটাও আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। অনুরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ দুইতু ইলা কিরাইন আও যিরাইন লা আজাবতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলে পছন্দ করতেন, যাইতেন, এবং কোনোদিন করতেন না কি খাওয়ালো কি দিল এই নিয়ে কোনো কথা বলতেন না, উচ্চবাচ্য করতেন না। এবং তিনি বলেছেন যদি আমাকে পায়ের খুরাও দেয় অথবা আমাকে কোনো একটা দেয়, একটা হাতের অংশ দেয়, অর্থাৎ দুইটাই
উটের বা ছাগলের তো দুইটাই হাত, কিন্তু সামনের পায়ের পিছনের পাকে কেরার বলে, সামনের পায়েরটাকে জেরার বলে। যেটাই দেওয়া হয় আমি এটা গ্রহণ করবো, লা কাবিলতু, আমি এটা অবশ্যই গ্রহণ করতাম। অর্থাৎ এটা তার বিনয়ের কারণে। মানুষ সাধারণত গোশতওয়ালা জিনিস গ্রহণ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে যেটাই হাদিয়া দেওয়া হয় আমি সেটা গ্রহণ করব। এটা রাসূলের বিনয়ের প্রমাণ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এমন কোনো নবী নাই যিনি ছাগল চড়ান নেই। আমিও, সাহাবা কেরাম বলেন যে আপনি কি চড়াইছেন? সাহাবা কেরাম বলেন যে হ্যাঁ, আমি আমার মক্কাবাসীরা আমাকে কারারিত কিছু পয়সা দিত, এর বিনিময়ে আমি ছাগল চড়িয়েছিলাম। ছাগল চড়ার মূল কারণ হচ্ছে ছাগল যারা চড়া তারা বিনয়ী হতে হয়, কারণ ছাগলের মধ্যে এই বিনয় স্বভাবটা থাকে। কিন্তু উট হলে সেটা শোনে না, উট নিজের গা জোরে চলে যেতে চায়। ছাগলের মধ্যে অনেক সময় আটকে থাকলেও ধীরে ধীরে সে নিজেকে ছাড় দেয় এবং বিনয় ভাব তৈরি হয়। এই জন্য আর ছাগল চলতে অনেক বিনয় লাগে, সাহসী লাগে, আর লাগে, ধৈর্য লাগে। কারণ ছাগল অনেক সময় উল্টাপাল্টা চলতে চায়, এই বিনয় হওয়ার ধৈর্য হয়, নাহলে মানুষ মেরে ফেলতে ইচ্ছা করে। যদি বিনয় না হয় জোর করে ধরে মেরে ফেলবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ তাআলা নবীদেরকে ছাগল চড়ানোর মতো এই দায়িত্ব দিয়েছে, যাতে করে নবীদের উম্মতদের ছড়াইতে পারে, উম্মতদের নিয়ে তিনি দুনিয়ার বুকে বিচরণ করতে পারে এবং তাদের কথাবার্তা আচার আচরণে রাগ না হয়ে ধৈর্যের সাথে মোকাবিলা করতে পারে এবং তিনি তাদের সাথে বিনয়ী ভাব দেখাতে পারেন। অনুরূপভাবে আমরা আরেকটি হাদিসে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো খাবার খেতেন তখন তিনি আঙ্গুলগুলো চুষে খেতেন, এবং কি তিনি বলেছেন যে কোনো যদি লোকমা পড়ে যায় এটাকে তিনি উঠিয়ে খেতে বলেছেন এবং বলেছেন যে এটাকে ধুয়ে ফেলো, বাকিটা খেয়ে ফেলো। এবং তিনি বলছেন শয়তানের জন্য রেখে দিও না। এ সবই কিন্তু তার বিনয় ভাব। কারণ যারা অহংকারী তারা একটু খেয়ে বাকিটা রেখে দেয়। অহংকারীরা সাধারণত মনে করে যে একটু তো খেয়েছি আর বাকিটা পুরোটা খেলে আমাকে কি মনে করবে, আমি কি ক্ষুধার্ত, আমি বেশি খেয়ে বলতেছি ইত্যাদি মনে করবে, অথবা মনে করবে যে আমার অভাব বুঝি এই জন্য খাচ্ছি। একজন এক একটা মনে করতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল খালক, সৃষ্টির সেরা মানুষটি, তিনিও চেটে খেয়েছেন এবং তিনি কোনো লোকমা পড়ে গেলে উঠে খেয়েছেন, উঠে খাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন শয়তানের জন্য সেটা রেখে দিও না, কারণ শয়তান সেটা গ্রহণ করে। আর অহংকারীরা শুধুমাত্র সেটা করে না। এই জন্য অহংকারী যেটা এটা বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, এক ব্যক্তিকে তিনি বলেছেন বাম হাতে খাচ্ছে অহংকারের কারণে, তো রাসূল বলেন ডান হাতে খাও, বলে পারি না। রাসূল বলেন তুমি আর পারবে না, সে আর ডান হাত উপরের দিকে উঠাতে পারেনি। তো এটা অহংকারী হলে বিনয় সেটার বিপরীত। বিনয়ীটা হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আমরা দেখতে পাই। অনুরূপভাবে আরেকটি হাদিসে আমরা দেখতে পাই, তামিম ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলাম তখন তিনি খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। এটা জুমার খুতবা হওয়া জরুরি নয়, যেকোনো একটা ভাষণ দিচ্ছিলেন। এমন সময় বললাম যে একটা কথা বললাম, রাজুলুন গরীব, আমি একজন অপরিচিত ব্যক্তি, দূর দূরান্তের ব্যক্তি আসছি, ইয়াসআলু আন দীনি, আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে চাচ্ছি। লা ইয়াদরি আন দীনি, লোকটিতে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু জানে না এমন একটি ব্যক্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে অগ্রসর হলেন, খুতবা ছেড়ে দিলেন, একটা কুরসি আনতে বললেন, চেয়ার আনতে বললেন, চেয়ার এনে বসলেন, তারপর শিক্ষা দিলেন এবং আমাকে যা আমি জানতে চাচ্ছিলাম তা শিক্ষা দিলেন। শেষ শিখানোর পরে তারপর আবার খুতবা কমপ্লিট করলেন, আবার গেলেন এবং খুতবা কমপ্লিট করলেন শেষ পর্যন্ত। এই মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এ দ্বারা বোঝা যায় যে একজন মানুষ প্রয়োজনের সময়ে দেরি করবে না। এই লোকটিকে যদি বলতো তুমি অন্য সময় শিখে নিও, হয়তো সে আর শিখার সময় পেত না, এর হয়তো মারা যাবে, সে হয়তো দিনের বাইরে চলে যাবে, আকীদা আমল কোনোটাই তার শুদ্ধ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই মুহূর্তে শিখানোটা জরুরি মনে করেছেন। এবং দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে যিনি দাওয়াত দিবেন তার উচিত হবে যে কোনো সময়টাকে সদ্ব্যবহার করবে, এটাকে বিপদে নষ্ট করবেন, এবং যিনি এই সময় জানতে চেয়েছে এই সময় তাকে সেটা জানানো উচিত, এটাকে অন্য সময় পর্যন্ত নিয়ে না যাওয়া। এটাই একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দানকারীর প্রধান কর্তব্য, এটা কখনোভাবে ছাড় না দেয়া। এখানে আরেকটি জিনিস প্রমাণিত হয় যে চেয়ারে বসে শেখানো জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসে শিখিয়েছেন। অনেকেই চেয়ারে বসে শেখানোকে বেশ খারাপ দৃষ্টিতে দেখে, এটা কিন্তু ঠিক না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসে শিখিয়েছেন তাকে, বোঝা গেল চেয়ারে বসে শেখানো বৈধতা রয়েছে, কোনো সমস্যা সেখানে নেই। অনুরূপভাবে আমরা আরেকটি হাদিস দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ছোট বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছিলেন, তাদেরকে সালাম দিলেন, এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনিও একদিন এরকম বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিলেন, ছোট বাচ্চাদের। তারপর তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সালাম দিতে দেখেছি। এর অর্থ হচ্ছে তিনি অহংকার করেননি, ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন, এটা তার বিনয়ের প্রমাণ। এই বিনয়ী ভাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবসময় ছিল। অনুরূপভাবে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে নিয়ে যেতেন এবং হাত বিভিন্ন জায়গাতে বসে তার প্রয়োজন কথাবার্তা বলতেন, তারপর রাসূল আবার চলে আসতেন এবং হাত ধরে তাকে কোনো গলিতে নিয়ে যেতেন কথাবার্তা বলার জন্য, আমার কথা আছে আপনি আসেন। রাসূল তার এটা কোনোদিন বলতেন না যে কেন তোমার কথা শুনতে হবে, বা তুমি চুপ করো, পরে আসো, আবু বকর থেকে শুনে নাও, ওমর থেকে শুনে, এরকম বলতেন না, বরং তিনি নিজেই সেটা জানানোর চেষ্টা করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ বিনয়ের প্রকাশ।
আমরা আরেকটি হাদিস দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো অসুস্থ হলে দুর্বলদের দেখতে যেতেন, অসুস্থ হলে দুর্বলদের খোঁজ খবর নিতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের প্রকাশ, কারণ অহংকারীরা সেটা করতে পারে না। এটা হচ্ছে আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে কয়েকটি হাদিস পড়বো, ইনশাআল্লাহ হাদিসগুলো ব্যাখ্যা শুনবো। ১ নম্বর হাদিস হচ্ছে, যেটা ১৯ নম্বর হাদিস, যেটা আমাদের এই অধ্যায়ের ১ নম্বর হাদিস, এটা মৌলিকভাবে ১৯ নম্বর হাদিস। আন ইয়াদ ইবনে হামার রাদিয়াল্লাহু আনহু, ইয়াদ ইবনে হামার রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন সাহাবী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া, আল্লাহ তাআলা আমার কাছে ওহী করেছেন, আন তাওয়াদাউ, আমি যেন বিনয়ী হই। আমি যেন বিনয়ী হই, অর্থাৎ মানুষের কাছে নিজের পক্ষপাত অহংকারভাবে উদ্ধত আচরণ না করি, আমি যেন তাদের কাছে বিনয়ী হয়ে নম্র আচরণ করি। তো এই যে দেখা যাচ্ছে আওহা ইলাইয়া, বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তাও ওয়াহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তাও ওয়াহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনুমোদন করতেন তাও ওয়াহী। কোরআন ছাড়াও আরও ওয়াহী আছে। এটা থেকে আমরা স্পষ্ট হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী করে আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন যেন তিনি তাওয়াদু অবলম্বন করেন। হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদিন, কেউ যেন একে অপরের প্রতি যেন অহংকার না করে। এটা কি? আন তাওয়াদাউ, তোমরা, অর্থাৎ হে আল্লাহ ঈমানদার বান্দারা, আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি তাওয়াদু করছি, তোমরাও ইন্না আওহা ইলাইয়া আন তাওয়াদাউ, তোমরা কি করো? বিনয়ী ভাব প্রকাশ করো, বিনয়ী হও। হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদ, একে অপরের উপর অহংকারী হয়ো না। আজকাল অহংকার ছাড়া চলতেই পারে না মানুষ। কি করবে? আপনি দেখবেন কোনো বন্ধু-বান্ধবরা সবচেয়ে বেশি এটা করে। আপনার বন্ধু এসে বলবে যে আমার তো 10টা ফ্যাক্টরি আছে, ওর এই কি আছে, আরে ওর কিছু নাই, ওর তো এই সমস্যা। আরেকদিন এসে বলবে যে আপনার ছেলে তো এটা করে, আপনার ছেলে নিয়ে অহংকার করবে, নিজের ছেলে নিয়ে অহংকার করবে। এইভাবে মানুষের ভিতরে এটা চলেই যাচ্ছে পুরোপুরি। অথচ এটা কিন্তু নির্দেশনার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ওয়াহী হচ্ছে যে তোমরা বিনয়ীভাবে প্রকাশ করো। ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদিন, একজন আরেকজনের উপরে কোনো চড়াও হবে না। বাগী অর্থ হলো সীমা লঙ্ঘন করা, কথাবার্তায় আচার আচরণে সব দিক থেকে সীমা লঙ্ঘন করে তাকে অপমানিত করা অথবা তার থেকে নিজেকে বেশি সম্মান দাবি করা, এটাই পুরোটাই নিষিদ্ধ। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। দ্বিতীয় আরেকটি হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, কোনো সদকা সম্পদকে কমিয়ে দেয় না। সদকা দিলে সম্পদ বাড়ে। সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে যে সদকা দিলে সম্পদ কমে যায়, তাহলে সেটা ভুল ধারণা, এটা কখনো ঠিক নয়। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জাত, আর বান্দা যদি কাউকে ক্ষমা করে আল্লাহ তাকে তার সম্মান বাড়িয়ে দেয়। ক্ষমা করলে সম্মান বাড়িয়ে দেয়। তো দুইটা জিনিস আমরা পাইলাম, একটা হলো সদকা সম্পদ বাড়িয়ে দেয়, একটা হলো ক্ষমা করলে মর্যাদা সম্মান বাড়িয়ে দেয়। আরেকটা হচ্ছে ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, আর যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে উপরে উঠাবেন, আল্লাহ তাকে মর্যাদাবান করবেন। এটা আমরা উদাহরণ দিয়ে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরিল এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে রাজা এবং রাসূল হিসেবে এবং অথবা বান্দা এবং রাসূল কোন দুইটার মধ্যে এখতিয়ার দিয়েছেন, অপশন দিয়েছেন, আপনি কোনটি নেবেন? রাজা এবং রাসূল হবেন না বান্দা এবং রাসূল হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, জিবরিল বললেন যে মাথা নিচু করে দেখালেন যে আপনি বিনয়ী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বরং আমি দাস হব, বান্দা হব এবং রাসূল হব। এজন্য তিনি আবদুহু ওয়া রাসূলুহু আমরা বলি, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আমরা বলি, তিনি আল্লাহর দাস এবং তার রাসূল। ঠিক আল্লাহ তাআলা তাকে কিন্তু সবই দিয়েছেন। যেহেতু তিনি নিজেকে বিনয়ীভাবে প্রকাশ করেছেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, মানুষ এবং জিনের সর্দার এবং সাইয়্যিদুল কাউনাইন, দুজাহানের সর্দার তাকে বানিয়েছেন। এবং হাশরের মাঠে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করে বলেননি, বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখর, আমি আদম সন্তানদের সবার সর্দার, তবে আমি অহংকার করে বলছি না, এটা আমি খবর জানানোর জন্য বলছি। হাশরের দিন সবাই আমার পতাকার নিচে থাকবে, আদম বা মাদুনাহু তাহতা লিওয়া ইয়াউমুল কিয়ামা, আদম এবং তারপরে যত নবী রাসূল যত মানুষ আছে আমার লেওয়া, আমার পতাকা নিচে থাকতে হবে। সে পতাকাটা হচ্ছে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। এই জন্য তিনি মুহাম্মদ, প্রশংসিত, তার পতাকাও থাকবে হামদ। এই প্রশংসার পতাকার নিচে তাকে সবাইকে থাকতে হবে। আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়েছেন। দুনিয়ার বুকে যাই আমরা দেখেছি, যত মানুষ বিনয়ী হয় আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের উচ্চ শিখরে আরোহণ করেন। আর যারা অহংকারী হয় আল্লাহ তাআলা তাদেরকে অহংকারকে অপমানিত করেন, দুনিয়ার বুকে আখিরাতেও অপমানিত করেন। মানুষের কাছে অহংকার প্রকাশ পেয়ে যায়। অহংকার লুকিয়ে থাকা জিনিস নয়, অহংকার বোঝা যায় যে ব্যক্তি অহংকার করছে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, আগের হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আমরা এখানে কয়েকটি হাদিসের কয়েকটি শব্দের ব্যাখ্যা করব। এক নম্বর হচ্ছে তাওয়াদাউ। তাওয়াদুর অর্থ হচ্ছে আমর বিত তাওয়াদু, নির্দেশ করছে তোমরা, এটা আমর সিগে আমর, যে তোমরা নিজেদেরকে বিনয়ী করো। ওহু আখাফদুল জানা, তাওয়াদুর হচ্ছে নিজের পক্ষভুটকে বা নিজের ডানাকে নিচু করে দেওয়া, লাইনুল জানেব এবং তাজাল্লুল এবং বিনয়ী ভাব প্রকাশ করা। ওয়াদিদ্দু ওয়াত তাআলি ওয়াত তাকাব্বুর, এর বিপরীত হচ্ছে অহংকার করা এবং তাকাব্বুর করা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াফখার, তোমাদের কেউ যেন অপর উপরে গর্ব না করে।
গর্বটা হয় কথা দিয়ে অথবা নিজের মর্যাদা প্রকাশার্থে আমি এই করেছি, সেই করেছি, ওইটা করেছি, ওইটা করেছি। এটার দ্বারা অহংকারটা বেশি অহংকারটা প্রকাশ পায়, গর্বটা প্রকাশ পায়। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে রাই পরিমাণ কিবির থাকে। এটা কারণ কি? কারণ হচ্ছে একটা হাদিস আছে, আল কিবরিয়াউ রিদাই ওয়াল ফখরু ইজারি। কারণ কিবরিয়া পুরোটাই আল্লাহর। আল্লাহ তাআলার কোনো কিছু দাবি করার অর্থ হচ্ছে আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ওয়াস সিফাত নিয়ে দাবি করতেছে। এজন্য যে কেউ এটা দাবি করবে সে তো শিরক মুশরিক। শিরক মুশরিক কোনদিন জান্নাতে যেতে পারে না। এইজন্য যতক্ষণ পর্যন্ত কিবির থাকবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না। এজন্য কিবিরকে অবশ্যই ছাড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে আল কিবরিয়াউ রিদাই। কিবরিয়া অহংকার হচ্ছে আমার চাদর, অল ফখরু ইজারি, আর গর্ব হচ্ছে আমার ভূষণ। ফামান নাযাআনি ফি শাইইন মিনহুমা আযাবতু। যে কেউ দুইটা নিয়ে অহংকার করবে, টানাটানি করবে, আমি তাকে শাস্তি দিব। অন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। বলেছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, যে লোকমান তার ছেলেকে বলছেন, তোমার গালকে মানুষের দিকে তুমি বাঁকা করে তাকিয়ে তো মানুষের দিকে, অর্থাৎ মানুষ কি করে একে অপরকে কিরকম মানুষ এরকম করে, ওইটা করিও না, নিষেধ করছে আল্লাহ তাআলা। যে কোরআনে কারীম, কারণ এটা অহংকারের বহিঃপ্রকাশ। ওলা তুসাইর খাদ্দাকা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। জমির বুকে অহংকারভাবে চলা, দম্ভভাবে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি হাঁটার দ্বারা মাটি ছিদ্র করে ফেলতে পারবে না। যতই চেষ্টা করো মাটি ছিদ্র করে হাঁটতে পারবে না। আর ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। ৩.৫ হাতের বেশি চেষ্টা করলেও আপনি হতে পারবেন না। আপনি আপনার ৩.৫ হাতের মধ্যে থাকতে হবে। সুতরাং বোঝা গেল যে পাহাড়ের মতো উঁচু হতে পারবে না, মাটি ছিদ্র করতে পারবে না। তাহলে তুমি কত কত সীমাবদ্ধ তোমার ক্ষমতা, তাহলে তুমি এত অহংকার করো কিসের? আল্লাহ তাআলা এটা লোকমান এর মুখ থেকে তার সন্তানকে দিয়ে এই ওসিয়তটি আমাদেরকে করিয়েছেন যেন অহংকার না করি। আল্লাহ তাআলা এজন্য কোরআন কারীম অন্য আয়াতে বলেছেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। যারা জাব্বার, অহংকারী, যারা অত্যন্ত দাপুট প্রতাপ দেখিয়ে বেড়ায়, আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দেন, তারা ঈমান আনতে পারে না। তারা ঈমান আনতে পারে না। এজন্য আবু জাহাল ঈমান আনেনি, আবু লাহাব ঈমান আনেনি, উতবা, শাইবা, রাবিয়া এরা ঈমান আনেনি। কারণ সমাজের মধ্যে সমাজপতি ছিল। যুগে যুগে যারা সমাজপতি বলে বিবেচিত তারা কেউ ঈমান আনতে পারেনি। কারণ ঈমান আনার জন্য তাওয়াদু লাগে, বিনয় লাগে, বিনয় ভাব লাগে। বিনয় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমান আনতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হবে, আল্লাহ তাকে আখিরাতে মর্যাদা দিবেন। আর অহংকার থাকলে তাকে আল্লাহ তাআলা আখিরাতের মর্যাদা থেকে দূরে সরিয়ে দিবেন, অর্থাৎ তাকে জান্নাত থেকে দূরে সরিয়ে মুতাকাব্বির যেখানে সেখানে তাদেরকে স্থান দিবেন, সেটা হচ্ছে জাহান্নামে তাদেরকে স্থান দিবেন। এই হাদিসে আরেকটি শব্দ আসছে, লা ইয়াবগি। এটা হচ্ছে কেউ উপর জুলুম করবে না, একে অপরের জুলুম করবে না। ইজ্জান অর্থ মর্যাদা, সম্মান। আর বিপরীত হচ্ছে তার অর্থ অপমান, অপমান। হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই, হাদিস দুটি থেকে, একটা হচ্ছে যে তাওয়াদু, বিনয়ী ভাবটি অত্যন্ত উন্নত চরিত্র এবং এটার গুরুত্ব রয়েছে এবং মর্যাদা রয়েছে। আরেকটি শিক্ষা হচ্ছে, দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে জুলুম থেকে নিজেকে, যে ব্যক্তি মুতাওয়াদি বিনয়ী সে জুলুম করতে পারে না। যে ব্যক্তি জুলুম করে সে অবশ্যই অহংকারী হয়। জুলুমকারী তখন আল্লাহর থেকে নিজেকে দূরে রাখে, এই জন্য অহংকারী হয়। আর যে ব্যক্তি বিনয়ী হয় সে কোনোদিন গর্ব করে বেড়ায় না বা কারোর উপরে সীমা লঙ্ঘন করে না। তৃতীয় আরেকটি শিক্ষা হচ্ছে যে তাওয়াদু আল্লাহর জন্য হতে হবে। যে ব্যক্তি আল্লাহর জন্য মোতাওয়াদি হবে, বিনয়ী হবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য না। অনেক কিন্তু বিনয়ী হয় কি জন্য? টাকা পেতে বিনয়ী হয়, সম্মান পেতে বিনয়ী হয়, অথবা দুনিয়ার কোনো মর্যাদা পেতে বিনয়ী হয়, চাকরি পেতে বিনয়ী হয়, বিভিন্ন জিনিসের জন্য বিনয়ী হয়। কিন্তু বিনয় আল্লাহর জন্য হতে হবে। যে আল্লাহর জন্য হবে, আল্লাহ অবশ্যই তাকে দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা আসীন করবেন এবং তার মানুষের অন্তরের ভিতরে তার মর্যাদা বাড়িয়ে দিবেন, মানুষের ভিতরে ভালোবাসা ঢেলে দিবেন তার জন্য। এবং যদি অন্য কিছুর জন্য হয় তাহলে সে এই সওয়াব পাবে না, আখিরাতে কোনো উপকার পাবে না। তবে দুনিয়াতে হয়তো সে কিছু পাবে। দুনিয়াতে অহংকারীরা কেউ তার কাছে বিনয়ী হলে খুশি হয়। কেন? যে আমার কাছে কিরকম ধর্ণা দিতেছে দেখো, আমি বিশাল কিছু হয়ে গেছি, আমি কি হয়ে গেনু। তো এই জন্য তারা হয়তো এটা বলতে পারে। কিন্তু এই তো হয়তো তারা ২-৪ পয়সা দিতে পারে। কিন্তু এটার দ্বারা আখিরাত তো বরবাদ করেছে সে, এবং দুনিয়াতে যে সওয়াব সেটাও বরবাদ করেছে। এবং দুনিয়া আল্লাহ তাআলা তাকে যে ওয়াদা করেছেন যে উচ্চ মর্যাদা দিবেন, সেটা দেখে সে দূরে সরে গেছে। তবে মানুষের কাছে শুধু শুধু বিনয় না হয়ে প্রয়োজনে বিনয় হয়ে জায়েজ আছে। বিনয় প্রকাশ করা কোনো কাজে তামাল্লুক বলা হয়, যেমন ইলম অর্জনের জন্য উস্তাদের কাছে বিনয়ী হয়ে বসা, এটা শরীয়তে অনুমোদিত। এর বাইরে দুনিয়া অর্জনের জন্য কারো শুধুমাত্র বিনা কারণে এমনি সাধারণ ঔদ্ধত্য প্রকাশ করবে না, কিন্তু বিনা কারণে যেই বিনয় আল্লাহর জন্য হওয়া দরকার এই বিনয় অন্য কারোর জন্য হতে পারবে না। এটা তখনই প্রকাশ পাবে আল্লাহর জন্য বিনয় না হয় না, কিন্তু অন্যের জন্য বিনয় হয়। সেজদা করতে রাজি হয় না, অথবা আল্লাহর জন্য বিনয়ী কথা বললে, আল্লাহ তাকওয়ার কথা বললে, তাকওয়া অর্জন কথা বললে রাগ করে যায়, হারাম হালাল ছেড়ে দিতে বলে রাগ করে, কিন্তু আরেকজনের কাছে ঠিকই খুব হাসি, খুবই নিজেকে একবারে বিনয়ী হয়ে ভেঙে চুরে পড়ে তার সামনে। বোঝা গেল সে আল্লাহর জন্য যতটুকু বিনয় হওয়া দরকার ততটুকু না হয়, মান্দার জন্য বিনয়ী হচ্ছে সে। এটা শরীয়তে অনুমোদিত না।
চতুর্থ আরেকটি শিক্ষা হচ্ছে, যেই ব্যক্তি আফ এবং সাফ, ক্ষমা এবং ক্ষমা, মানুষের প্রতি উদারতা দেখা, দুনিয়ার বুকেও সে মর্যাদা পায়, সে নেতৃত্ব করতে পারে, মানুষের কাছেও তার মর্যাদা বাড়ে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকেও আখিরাতেও তাকে সম্মানিত করবেন। আর পঞ্চম এখানে যে উপকারিতা এই হাদিস থেকে আমরা পাচ্ছি তা হচ্ছে সদাকার ফজিলত। সদাকা সম্পদ কমায় না, বরং এটা সম্পদ বাড়িয়ে দেয় এবং বিভিন্ন ক্ষতিকর দিক থেকে সেটাকে রক্ষা করে। ধরেন আপনি দান করেন, যারা দান পাইছে তারা কিন্তু আপনার বিরুদ্ধে যাবে না, তারা মনে করে যে উনি তো আমাকে দান করে, আর যদি না হয় চুরি করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এমন হতে পারে যে আপনার বিরুদ্ধে তারা বদদোয়া করবে, আর ফেরেশতাদের বদদোয়া তো আছেই, যে দান করে না তার বিরুদ্ধে ফেরেশতাদের বদদোয়া রয়েছেই। এতটুকু আমরা হাদিসটা শিখলাম। আরেকটা হাদিসের মাধ্যমে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসটা হচ্ছে, আসওয়াদ ইবনে ইয়াজিদ বলেন, তিনি একজন তাবেঈ, এবং তাকে বলা হয় সবচেয়ে প্রবীণ তাবেঈ। রাসূলের যুগে ছিলেন, তিনি জীবিত, কিন্তু রাসূলের সাথে দেখা করতে পারেননি। আলকামা ইবনে আসওয়াদ দুই ভাই ছিল, ওরা দুই ভাই মানে একই গোষ্ঠীর দুইজন, এক গোষ্ঠীর দুইজন। তো তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ছিলেন। তিনি আসছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জিজ্ঞাসা করেন, বোঝা গেল যে একজন নারীও মুহাদ্দিসা হতে পারে, একজন নারীও ফকিহ হতে পারে, একজন নারী মুফতিয়া হতে পারে, তবে পর্দার মাধ্যমে তিনি প্রচার করবেন। আর উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, তিনি তো আমাদের মা, তিনি তো সবাই উম্মতের সবার মা। তারপরেও তিনি তাকে শিক্ষা দিয়েছেন, জিজ্ঞাসা করেছেন, এবং তিনি সেই জিজ্ঞাসা করেছেন কি, মা কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে উম্মা, হে মা বলুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করতেন, ঘরে কি করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে পরিবারের খেদমত করতেন। পরিবারের খেদমত কি? জুতা সিলাতেন, তরকারি কুটতেন, ভালো কাজ হলে সেটা করে দিতেন, কারো কোনো সুই দরকার হলে গেঁথে দিতেন। মানে ঘরের যেটা প্রয়োজনীয় কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিতেন। ফাইজা হাদারাতিস সালাহ খারাজাত, কিন্তু যখন সালাত সময় হইত তখন আর ঘরের কাজ করতেন না, কারণ তখন বাইরের কাজ করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আদর্শ ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেহনাতে আহলিহি, পরিবারের মধ্যে, যে পরিবারের মধ্যে যে অ্যা পরিবারের মধ্যে যে খেদমতের যে বিষয়টা, এটা কি, কি শামিল করে? যেমন কোনো ছিঁড়ে গেলে জামা কাপড় ছিলানো, জুতা ছিঁড়ে গেলে ছিলানো, অথবা দুধ দোহানো, এগুলি সবই কিন্তু পরিবারের কাজের মধ্যে। বর্তমানে এগুলি না থাকলেও যেগুলো আছে ঘরে, এগুলো আপনি আপনার পরিবারের মধ্যে করতে পারেন। এটা করার অর্থ কি? আপনি অহংকারী না। আর এটা না করার অর্থ কি? আপনি কিন্তু অহংকার করছেন, যেগুলো আমি করব না, এগুলো শুধু আমার ফ্যামিলি করবে, তার উপর সব চাপিয়ে দিলেন। এটা অহংকারের বহিঃপ্রকাশ। ঘরে আপনি আপনার ফ্যামিলিকে সাহায্য করবেন, এটা কিন্তু একজন মানুষের বিনয় ভাবের প্রকাশ। এটা যতটুকু করা যায় করার চেষ্টা করা উচিত। ব্যস্ত থাকলে ভিন্ন কথা, সময় থাকলে সেটা অবশ্যই হেল্প করার সুযোগ করবেন, নিবেন এবং করবেন। হাদিস থেকে আমরা শিখতে পাই, আমরা হাদিসের ৪টি শিক্ষা বলে শেষ করব ইনশাআল্লাহ। ১ নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি বিনয় ভাব প্রকাশ করতেন। তিনি কখনো তিনি বিলাসী জীবনযাপন করতেন না, যে শুয়ে থাকবো, শুধু ঘর থেকে বিছানায় কষ্ট দিচ্ছে কিনা জিজ্ঞাসা করব, উঠার সময় আমার কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে, আমার এই সেই, সারাক্ষণ শুধুমাত্র প্রকাশ করা আমার অসুখ মানুষের কাছে প্রচার করা, এগুলো কিন্তু এক ধরনের বিলাসিতা। যে আমার এই রোগ, ওই রোগ বুঝানো, যে আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি, এটা না কইরা নিজের কথাটি আল্লাহর কাছে প্রচার করুন। কারণ আপনি মানুষ কিন্তু ডাক্তার ছাড়া অন্য কেউ আপনার কাছে বলেও লাভ নাই। সে তো আপনার কিছু উপকার করতে পারবে না। শুধু তার কাছে বলে কি লাভ? না বলে আপনি শুধু নিজের বিপদটা আল্লাহর কাছেই বলুন। আর যে আপনার উপকার করতে পারে তাকে বলতে পারেন। যে তিনি যেখানে সেখানে শুধু বলে বেড়ানো, এর অর্থ হচ্ছে নিজের বিলাসী ভাবটা প্রকাশ করা এটা জায়েজ নেই। যেটা শরীয়তে অনুমোদিত। দ্বিতীয়ত হচ্ছে পরিবারের প্রতি দয়া করাটা, খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সুন্দর জীবনযাপন করা, এটা উত্তম আখলাক চরিত্রের অন্তর্ভুক্ত। তৃতীয় আরেকটি হচ্ছে, সলাতের ব্যাপার যখন আসবে তখন সেখানে আর কোনো কোথাও কোনো কিছু করা যাবে না। যত কিছু হোক, প্রয়োজনে উনুন চুলা বন্ধ করে দিয়ে হলেও আপনাকে চলে আসতে হবে, যে এখন সলাতে যাব, জামাতের সাথে মসজিদে সলাত আদায় করতে হবে। চতুর্থ হচ্ছে সলফে সালেহীন, যতটুকু জানা দরকার অতটুকু তারা জিজ্ঞাসা করতেন, যে কোনোভাবে হোক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানার জন্য, রাসূল কি করতেন জানার জন্য চেষ্টা করতেন। আজ যারা তথাকথিত কোরআন অনুসারী বলে নিজেদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে আছে এবং হাদিস মানে না, কোরআন মানে বলে, এরা সবাই পথভ্রষ্ট। কারণ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুসরণ করতে পারেনি, তাবেঈদের অনুসরণ করতে পারে, ইমামদের অনুসরণ করতে পারে। যুগ যুগ ধরে আমাদের চলে আসা যে জীবনধারা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে যে জীবন ঘটবো, তিনি কি করতেন সে অনুসারে চলবো, এটাই তারা চলতে পারেনি। এর অর্থ তারা পথভ্রষ্ট। এবং এই পথভ্রষ্টদের এদেরকে সবার সাবধান করা আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব। আল্লাহ আমাদেরকে 3টি হাদিস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।